জামাতের বিরুদ্ধে এনসিপির উদ্দেশ্যমূলক তৎপরতা। কেন এই উদ্দেশ্যমূলক কৃত্রিম তৎপরতা, এটা রহস্য উদ্ঘাটন করব এই আলোচনায়। এক সাবেক শিবির, বর্তমান এনসিপির সেকেন্ড ইন কমান্ড জনাব আক্তার হোসেন, অত্যন্ত ভদ্র ছেলে, শিবির করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে ভিবি নূরের দল, সেখান থেকে নাগরিক কমিটি, সেখান থেকে এনসিপি নাগরিক পার্টি। তিনি জামাতের বিরুদ্ধে লিমিট ক্রস করা অসভ্য বক্তব্য দিয়েছে। সাবেক শিবির বলে জামাত তাকে ছাড় দেয়নি। জামাত আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ জানিয়েছে এই সাবেক শিবির নেতা আক্তারকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের অসত্য, মন গড়া, উদ্দেশ্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামাত ইসলামী। এখানে উদ্দেশ্যমূলক তৎপরতা চালাচ্ছে জামাতের বিরুদ্ধে। দেখেন এখানে এই উদ্দেশ্যমূলক তৎপরতা কি বলেছে, কি কতটুকু সত্য, এই আক্তারদের কথা আদৌ কেউ বিশ্বাস করে কিনা, তাদের কোনো রাজনীতি আছে কিনা, আসছে সেদিকে। তবে তার আগে বলি, আপনারা জানেন যে এনসিপি 3 দলীয় জোট গঠন করেছে। এই 3 দলীয় জোট যে কোনো নির্বাচনী জোট না, যদিও নির্বাচনী জোট বলা হচ্ছে, এটা দেখলেই স্পষ্ট। কারণ এই 3 দল মিলেও কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন, এদের কোনো ভোট নেই। রাষ্ট্র সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশে 1000 ভোট আছে কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। রাষ্ট্র সংস্কার আন্দোলন নামের কোন দলের 1000 কর্মী যদি হাজির করে দেখাতে পারে, তখন আমাকে বলেন ওই 1000 কর্মীকে আমি খাওয়াবো, 5 স্টারে লাঞ্চ করাবো। তারা রাষ্ট্র সংস্কার একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম, কিছু মেধাবী লোক আছে এবং সংস্কার নিয়ে গবেষণা করে। আমি জানি হাসনাত কাইম সাহেব ওইভাবে পরিচিত লোক না, তাকে মানুষ চেনে না, কিন্তু সংস্কার নিয়ে কাজ করেন বা ক্রিয়েটিভ অনেক থট আছে তার, এবং রাষ্ট্রের মৌলিক অনেক কাঠামোগত সংস্কার নিয়ে অনেক দিন থেকে কথা বলেন, রিসার্চ পেপার পাবলিশ করেন বা সেমিনার করেন। এই কিন্তু এটা কিন্তু কোনো ভোট ভিত্তিক, জনভিত্তিক কোনো দল নয়, তাদের কোনো লোক নেই, 1000 লোকও নাই। আর এবি পার্টিও বুদ্ধিভিত্তিক একটা প্ল্যাটফর্ম। এবি পার্টিরও জনভিত্তি নাই। এবি পার্টির আছে ইন্টেলেকচুয়াল একটা উইং আছে, অথবা ইন্টেলেকচুয়াল নেসেসিটি আছে, ইন্টেলেকচুয়াল সিগনিফিকেন্স আছে। আর এনসিপির কিছুটা গণভিত্তি হাইপ ছিল, কিন্তু সেটা যে ম্রিয়মান হয়ে গেছে এটা স্পষ্ট। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ডাকসুতে সবচেয়ে বেশি ভোট পাবে এনসিপি, এটা ছিল তাদের একদম সহজ বিষয়, এবং ফুল কনফিডেন্স ছিল যে আর কোথাও জিততে পারি আর না পারি, ডাকসুতে আমরা জিতবো। কিন্তু সেখানে ডাকসুতে 1000 ভোটও পায়নি, মানে এনসিপিরও আসলে ভোট নাই। তাহলে তাদের রাজনীতি কি? এখন পর্যন্ত এই 3 দলীয় জোট, এদের রাজনীতি হচ্ছে ন্যারেটিভ নির্মাণের, কাউকে কারো বিরুদ্ধে বলা, কারো পক্ষে বলা, কাউকে খেয়ে দেয়া, কারো পেছনে লেগে থাকা, এই ধরনের রাজনীতি হবে তাদের রাজনীতি। ভোটের রাজনীতিতে বা ভোটের রাজনীতি বিষয়ে এখন পর্যন্ত তারা কিছুই করতে পারেনি, এটা হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই জায়গায় বা ভোটের রাজনীতিতে তাদের স্পেশাল কিছু করার আকর্ষণও বা আগ্রহও নাই। তবে এটার একটা দিক তো আছে যে বিএনপি এবি পার্টি এবং এনসিপি কে চেয়েছিল, বিএনপির সাথে যায়নি, সেদিক থেকে জামাতের জন্য কিছুটা সুবিধা, এবং বিএনপি একটা ধাক্কা খেলো যে বিএনপি তাদের জোটে নিতে পারলো না। এখন বিএনপির জোটে গেল না, জামাতের জোটেও আসলো না, একটা ছোট্ট একটা জোট, আরো 2-1 ব্যক্তিভিত্তিক লোক আসবে। যারাই আসুক, এটা স্পষ্ট যে তারা ভোটের রাজনীতি ওইভাবে করছে না, অন্যের পেছনে লেগে থাকা রাজনীতি এবং কিছু বুদ্ধিভিত্তিক কাজ করবে। এই জায়গাটায় ফোকাস এখন। সংসদে যাবে বাকি, এটা আদৌ তাদের পক্ষে সম্ভব হবে না এইভাবে তৃতীয় ধারার জোট করে। এই কারণে যেহেতু তাদের রাজনীতি হচ্ছে কারো পেছনে লেগে থাকা, কাউকে বিতর্কিত করা, কারো পক্ষে ন্যারেটিভ নির্মাণ করা, কারো বিপক্ষে তাদের একটা স্পেস তৈরি করা। এবার ভোটের রাজনীতি কিছু করতে পারুক আর না পারুক, তাদের একটা আলাদা জায়গা তৈরি করা রাজনীতিতে। এই জন্য কারো পেছনে লেগে থাকা, কারো কুচ্ছা রটনা করা, এটা এদেরকে করতে হবে। এই উদ্দেশ্যেই জামাতের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে, বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছে এনসিপি, এবং এটা সামনে আরো বাড়বে। বিএনপির বিরুদ্ধেও বলবে, বিএনপির বিরুদ্ধে আরো বেশি বলবে, চান্দাবাজদের বিরুদ্ধে, সংস্কার বিরোধী বিএনপি, নানান কিছু বলবে। তবে জামাতের বিরুদ্ধেও বলবে।